নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজোয় আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব। অনেকেই ফোন করে বলছেন যে কিভাবে ব্যবসার প্রোগ্রেস করব বা কোনো কাজ নতুন করে শুরু করতে চাই, কিভাবে করব। তো আজকে আমি আপনাদের এই টিপসগুলোই দেবো যে যারা নতুন কোনো কাজ করতে চাইছেন, যারা ব্যবসা করছেন কিন্তু কোনো প্রোগ্রেস খুঁজে পাচ্ছেন না, তো তারা সেই জায়গায় গ্রোথ কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনার ব্যবসার প্রোগ্রেস হবে, সেটা কিন্তু আজকে আমি আলোচনা করব। দেখুন, বিশ্বকর্মা পুজো হচ্ছে 17 সেপ্টেম্বর 2025 বুধবার। এই দিনকে আমরা কি করব? পূজা তো অনেকেই করব, তার সাথে সাথে যে কোনো মানে কর্মের যে কোনো জায়গায় কিন্তু এই পূজা হয়, কারণ বিশ্বকর্মা ঠাকুর হচ্ছেন যার মেন মোটো বলা যেতে পারে যে কর্মই হচ্ছে তার ধর্ম, অর্থাৎ যে কোনো কাজের যে দেবতা তিনি হচ্ছেন বিশ্বকর্মা ঠাকুর। তো ইনি সমস্ত ঠাকুরদের বা সমস্ত ভগবানের রথ তৈরি করেন, এবং ইন্দ্রের যে বজ্র সেটাও কিন্তু বিশ্বকর্মা ঠাকুরই তৈরি করেন। তো কর্মই যেহেতু ধর্ম, তাই এই ঠাকুর এই দিন আমরা যা যা কিছু করব, অবশ্য করেই আমাদের কর্মকে অ্যাক্টিভ করবো। আর কর্মকে যদি না আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু অর্থের যে আমাদের অসুবিধা হচ্ছে, অর্থ আমাদের আসছে না, সেই জায়গাটা কিন্তু স্মুথ হবে না। তাই অবশ্য করেই আজকের যে টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের কাজের জায়গা যেমন স্মুথ হবে, আপনারা কাজের জায়গা যেমন একটা গ্রোথ তৈরি করবেন, একটা ওয়ে দেখবেন হঠাৎ করে এমনভাবে ওপেন হয়ে যাচ্ছে, সুন্দরভাবে কাজটা তৈরি হচ্ছে, তার সাথে সাথে কাজের সাথে সাথে অর্থেরও যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। তাই অবশ্য করেই আজকে টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করুন। এই দিন কোনো ব্যক্তিকে আপনি আপনি দান করতে পারেন অবশ্য করেই, কিন্তু কোনো ব্যক্তির থেকে আপনি, অচেনা কোনো ব্যক্তির থেকে আপনি এই দিনকে কোনো খাবার খাবেন না। যদি খান তাহলে কিন্তু আপনার ঘরে নেতিবাচক যে নেগেটিভ যে এনার্জি, সেই নেগেটিভ এনার্জির কিন্তু প্রবেশ ঘটে। এই দিনকে বাসন বা যন্ত্রপাতি কাউকে গিফট করতে নেই, কিন্তু আপনি দান যে কোনো জিনিসে করতে পারেন। আপনি খাওয়ার অন্ন দান করতে পারেন, আপনি বস্ত্র দান করতে পারেন, তো যে কোনো দান আপনি এদিন করতে পারেন। কিন্তু কোনো রকম কিছু আপনি এমনি কাউকে গিফট করছেন, কোথাও যাচ্ছেন তাকে গিফট করছেন, সেটা যদি কোনো বাসনপত্র হয় বা কোনো যন্ত্রপাতি হয়, সেটা আপনি করবেন না। আর বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু সাদা কালারের ফুল খুব পছন্দ। আচ্ছা, ফার্স্ট যে টিপসটা আপনাদের দেবো, যারা ব্যবসার গ্রোথ তৈরি করতে চাইছেন, ইনকামের জায়গা স্মুথ করতে চাইছেন, তাদের জন্য যখন বিশ্বকর্মা পুজো হচ্ছে তার আগে দুটো পেরেক নিয়ে আপনি ঠাকুর যেটা রয়েছে তার তলায় আপনি রাখবেন। এবার যখন পুজো হয়ে গেল, ভাসান দিচ্ছেন, ভাসানের আগে ওই পেরেক দুটো আপনি তুলে নিচ্ছেন। এবার আপনি কি করছেন, কালো কাপড়ের মধ্যে ওই পেরেক দুটোকে আপনি মুড়ে নিচ্ছেন, নিয়ে আপনার ব্যবসার যে জায়গা, সেটা আপনার গাড়ি হতে পারে, আপনার যন্ত্রপাতি হতে পারে, যেখানেই হবে সেখানে আপনি ওটা রেখে দিন। আপনি যদি এটা করেন, এই প্রসেসটা যদি আপনি করেন, তাহলে আপনার ব্যবসার যে বলে মন্দা হয়, ব্যবসা চলছে না, আপনার ইনকাম হচ্ছে না, সেই জিনিসটা আপনার লাইফে আপনাকে কোনোদিনও ফেস করতে হবে না। নেক্সট যেটা বলবো, সেটা আপনাদের একটা কাজ করতে হবে। পুজো যখন হচ্ছে, পুজোর অন্যান্য সব কিছু নিয়ম করছেন, তার সাথে এটা করবেন। সেটা হচ্ছে, আপনারা যে ঘট পাচ্ছেন, সেই ঘটের ওপর একটা হলুদ কাপড় রাখবেন, তার মধ্যে 11টা কৃষ্ণ তুলসী দেবেন, 5টা পেরেক দেবেন। এবার একটা পুটুলি বানাবেন। এই পুটুলিটা যখন বানাচ্ছেন, তখন আপনি একটা মন্ত্র বলছেন। সেই মন্ত্রটা আমি বলছি, মন্ত্রটা স্ক্রিনেও আসছে, তা আমি আপনাদেরকে বলছি, আপনারা মন্ত্রটা লিখে নিন। সেটা হচ্ছে, দেব লিলিসাং মহাভাগ দেবানাং কার্য সাধং বিশ্বকর্মণ্যম স্তম্ভং সর্ববিষ্টনং ফলপ্রদ। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনি 11 বার জপ করছেন, করে আপনি ওই পুটলিটা বাঁধছেন। এবার পুজো হয়ে গেল, যখন ভাসান দিচ্ছেন, তারপর এই যে পুটলিটা আপনি তৈরি করলেন, এই পুটলিটা অ্যাজ ইট ইজ নিয়ে আপনি আপনার ব্যবসার জায়গায় রাখবেন। আপনার যদি গাড়ির ব্যবসা হয় তাহলে গাড়ির মধ্যে রাখবেন, আপনার যদি যন্ত্রপাতির ব্যবসা হয় তাহলে যন্ত্রপাতির মধ্যে রাখবেন, বা আপনার অন্য কোনো যেটাই ব্যবসা হোক, আপনি ব্যবসার জায়গার মধ্যে রেখে দিন। এটাও যদি আপনি করেন, দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি করেন, আপনি এটুকুনি ধরে রাখুন, আপনার যে ব্যবসার গ্রোথ হচ্ছে না বা মন্দা চলছে, সেই জিনিসটা আপনি ভুলে যাবেন। তো এটা করুন, দেখুন নিজেদের লাইফে টাকার গ্রোথ কিভাবে তৈরি হয়। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। যে কোনো দরকারে আমার ফোন নাম্বার কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে, আপনারা এনি টাইমে আমাকে কল করতে পারেন। যে কোনো প্রশ্নের আনসার কিন্তু আমি আপনাদেরকে
ফোনে অ্যাডভাইস দিয়ে থাকে। তো আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।